শুধুমাত্র একটি উপকরণ দিয়ে এত সুন্দর স্বাস্থ্যকরভাবে ওটসটা বানিয়ে নিতে পারবেন। এই ভিডিওটি দেখার পর আপনাদের আর দোকান থেকে ওটস কিনে খেতে মনই চাইবে না। খেতে ভীষণ টেস্টি হয়, একবার বানিয়ে দেখুন। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে বাড়িতে কিভাবে খাঁটি নির্ভেজাল দোকানের মতো পারফেক্ট ওটস বানাবেন সেই ভিডিও শেয়ার করব। বানানোর জন্য প্রথম যে মেন উপকরণটা লাগবে সেটা হলো গম। এখানে আমি গম এক বাটি নিয়েছি, একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। তো এবারে যেটা করতে হবে, গমটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি এখানে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ভালো করে এই গমটা ধুয়ে নেব। এই দেখুন, আমি দেখাচ্ছি, দেখুন গম কিন্তু অবশ্যই পরিষ্কার করে নিতে হবে। এই দেখুন কতটা নোংরা, দেখুন ভুসি আছে, ধুলো ময়লা আছে। তাহলে আমি 3 থেকে 4 বার জল চেঞ্জ করে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। করে গমটাকে পরিষ্কার করে নিয়েছি, এবারে জল দিয়ে দেব। এমনভাবে জল দিতে হবে যাতে এই গমগুলো ভালোভাবে এইভাবে আর কি ডুবে থাকে জলের মধ্যেই। দেখুন ভাসা জল দিতে, হ্যাঁ। এবারে যেটা করতে হবে, 3 থেকে 4 ঘন্টা এইভাবে আমি জলের মধ্যে রেখে দেব। আমি 4 ঘন্টা গম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা এই গমটা দেখে বুঝতেই পাচ্ছেন, আগে যে গমের যে শেপটা ছিল তার থেকে কিন্তু ফুলে একদম পুরো ডবল হয়ে গেছে। এই দেখুন, এবারে ভালো করে জল থেকে ছেঁকে নেব। এইভাবে একটা কাগজের মধ্যে কিছুক্ষণ রেখে দেব, বেশিক্ষণ নয়, 5 থেকে 10 মিনিটের মতো রেখে দেব। এই যে গমের গায়ে যে এক্সট্রা জলটা আছে খুব সুন্দরভাবে ঝরে যাবে। ভিজে গেছে, খুব সুন্দর ভিজেছে। এই দেখুন জল কিন্তু খুব সুন্দরভাবে এই খবরের কাগজ অ্যাডজর্ব করে নিয়েছে। আমি এখানে দুটো প্রসেস দেখাবো ওটস বানানোর। তো আপনাদের যে প্রসেসটা ভালো লাগবে এবং সহজ মনে হবে, সেই দুটো প্রসেসের মধ্যে একটা প্রসেস আপনারা ফলো করতে পারেন। মধ্যে কিছুটা জল দিয়ে দেব, একদম অল্প করে, ব্যাস। এবারে যেটা করতে হবে, একটা স্ট্যান্ড বসিয়ে দিতে হবে, আর স্ট্যান্ডের উপরে একটা ছিদ্র করা থালা। এই যে ছিদ্র করা আপনারা যে থালাটা দিলেন, এবারে এই থালার মধ্যে দিদি আরো এক মুঠো দিয়ে দাও। আচ্ছা, পুরো চারিদিকে থালাটা একটু ছড়িয়ে দিয়ে দাও, চারিদিকে দিয়ে দেবো। হ্যাঁ। এবারে চাপা দিয়ে বেশিক্ষণ কিন্তু ভাবানোর দরকার নেই, 15 থেকে 20 সেকেন্ডের মতো ভাবাতে হবে। দিদি বলো। এই চাপাটা দিয়ে দাও, 15 থেকে 20 সেকেন্ডের মতো ভাবিয়ে নেব। আরও একটা প্রসেস দেখাচ্ছি, দেখুন শিলনোড়ার মধ্যে এই গমগুলো দিয়ে দেব। এটা কিন্তু ভাবানো গম নয়, কাঁচা গম। হ্যাঁ। চারিদিকে দিদি দিয়ে দাও, আর এখানে একটা সাদা কাপড় শিলের মধ্যে দিয়ে দাও। দাও। না বেটে নেবো, একটু প্রথমত একটু থিঁততে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, ব্যাস। প্রথমত একটু থিতো করে তারপরে দিদি যেমনই আমরা পাতলা করি সেই রকম করতে হবে। এই দেখুন আস্তে আস্তে কত সুন্দর ওটসের শেপগুলো চলে আসছে, দেখুন খুব সুন্দর হয়েছে গো। হ্যাঁ, খুব সুন্দর এসছে। এই সাইজটা হচ্ছে, দেখো কত সুন্দর এই সাইজটা। এই দেখুন আস্তে আস্তে কিন্তু ওই শিলনোড়ার মধ্যে চাপতে চাপতে কিন্তু ওটসের যে শেপটা সেটাই কিন্তু চলে এসেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন খুব সুন্দর শেপ। হুম। নিয়ে ভালো করে শুকনো করে নিতে হবে, একদম কি সুন্দর শুকনো হয়ে যাবে, একদম রোস্ট হবে। আপনারা একটা পাত্রের মধ্যে এই ওটস তুলে নেবেন। কত সুন্দর হয়েছে দেখুন। আমি এখানে পরিমাণটা একটু আর কি কম দেখাচ্ছি, ঠিক আছে? আপনারা কিন্তু বাড়িতে একটু পরিমাণটা বাড়িয়ে নেবেন। তো এবারে যেটা আর কি, এই যে গমটা কিন্তু সিদ্ধ করিনি, যেটা আমি আরেকটা প্রসেস আপনাদের সাথে শেয়ার করেছি, যে 10 থেকে 15 সেকেন্ড ভাবিয়ে নিয়েছি। সেক্ষেত্রে ওটাকে কি করব সেটা পরে বলবো। এটাকে কি করতে হবে, দেখুন এই যে আর কি ওটসের যে শেপটা চলে এসছে, এবার এটাকে একটু রোদ্দুরে দিতে হবে। রোদ্দুরে দিলে কিন্তু খুব সুন্দর একটা ঝরঝরে ভাব চলে আসবে, আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। তাহলে 4 থেকে 5 ঘন্টা একটু রোদ্দুরের মধ্যে দিয়ে রাখবেন,
একদম পারফেক্ট দোকানের মতো ওটস তৈরি হয়ে যাবে। তো এখানে 15 সেকেন্ডের মতো ভাবিয়ে নিয়েছি। যখনই ভাবটা আর কি ওটা স্টার্ট হবে তখনই কিন্তু আপনারা একদম অফ করে দেবেন, বেশি কিন্তু সিদ্ধ করতে যাবেন না। এই যে প্রসেসটা দেখাচ্ছি এটা কিন্তু 10 থেকে 15 সেকেন্ড হালকা করে ভাবানো। তো গরম ভাবটা একদম পুরো ঠান্ডা করে নিতে হবে, তারপর শিলনোড়ার মধ্যে দিয়ে দেবো। এবারে দেখুন কেমন ভাবে কি করছি। এই দেখুন আস্তে আস্তে কত সুন্দর ওটসের শেপটা হচ্ছে। বলো, কত সুন্দর শেপটা এসছে দেখো। খুব সুন্দর না গো? হ্যাঁ এই দেখুন, আপনারা কিন্তু শিলনোড়ার মধ্যে 2-4টে করে দিয়ে করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটাই বেশি যাবে। তো সেই জন্য কিন্তু দিদি এখানে পরিমাণটা অনেকটাই দিয়েছে। আর এই দেখুন হয়ে গেছে, ব্যাস। এবার তুলে দিই। হ্যাঁ একটা পাত্রের মধ্যে তুলে দিন। কত সুন্দর হয়েছে দেখুন। আচ্ছা এটাকে আপনারা রোদ্দুরে নাও বা দিতে পারেন, যেহেতু এটা ভাবানো হয়ে গেছে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এটাকে যে রোদ্দুরে দিতেই হবে তা কিন্তু না, আপনারা দিলে দিতে চান। তবে যেটা সাদা, আমি যেটা প্রথম যেটা দেখিয়েছি কাঁচা গম আর কি না ভাবিয়ে, তো ওটাকে একটু রোদ্দুরে দিতেই হবে। আর এটা আপনারা দিতে পারেন বা নাও বা দিতে পারেন। কত সুন্দর ওটসটা হয়েছে দেখুন। ওটস আমি রোদ্দুরের মধ্যে দিয়ে দেবো, 1 থেকে 2 দিনের মতো রেখে দেবো, তারপর ফিরে আসছি। তাহলে এখানে আমি 3 দিন রোদ খাইয়েছি, যেহেতু এখন জানেন রোদের আর কি মাত্রা অনেকটাই কম। আর যত রোদ খাওয়াবেন ততই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু একদম পুরো শুকিয়ে খলখলে হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। খুব সুন্দর হয়েছে গো। দিদি বলো, কত সুন্দর হয়েছে দেখো। খুব সুন্দর। দিদি বলো, এই যে বাড়িতে খাঁটি ওটস বানানোর পদ্ধতিটা কেমন লাগলো বলো। খুব ভালো হয়েছে কিন্তু এই বাড়ি থেকে হাতের কাছে গম থাকলে রোজ বানাতে পারবে ওটস। হ্যাঁ, তো আমি আমার বন্ধুদেরকে একটাই কথা বলতে চাই, আপনারা গম দিয়ে বাড়িতে ওটস বানিয়ে দেখুন। প্রচুর পরিমাণে আমাদের শরীরের জন্য কিন্তু প্রোটিন, এবং তার সাথে সাথে বাচ্চাদেরকে যদি খাওয়ান প্রচুর গুণাগুণ, বলে শেষ করা যাবে না। আর বিশেষ করে এখনকার সময়ে আমাদের কিন্তু এদিকে রেশন থেকে গম পাচ্ছি, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আমি আশা রাখছি প্রত্যেকটা জায়গায় হয়তো গম দিচ্ছে, সরকারি যেগুলো আর কি। তো সেই গম দিয়ে কিন্তু আপনারা এই ওটস বানিয়ে নিতে পারবেন। আর ওটসের দাম কিন্তু বাজারে ভীষণ পরিমাণে, মানে কি বলবো, এত বেশি পরিমাণে। আপনারা কেন বেশি দাম দিয়ে দোকান থেকে ওটস কিনে খাবেন? বাড়িতে হাতে বানানো একবার ওটস বানিয়ে খেয়ে দেখবেন, টেস্ট কিন্তু একই থাকে।